আজ হচ্ছে বসন্ত পঞ্চমী, মানে আজ হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অভিনন্দন। হ্যাঁ, পুজোটা অনেক দিন আগেই চলে গেছে, তবু আজ শুভেচ্ছা জানাচ্ছি, কেননা ভিডিওটা তোমরা এখন পাচ্ছ। এবার তো আবার সরস্বতী পুজোটা বড্ড ঝামেলা করে পড়েছে। সেই যে 2 তারিখ আর 3 তারিখ দুটো সময় পুজোটা পড়েছে, বড্ড বিদঘুটে টাইম। আমি ভাবলাম প্রথম দিনই পুজোটা সেরে নিই, কেননা প্রথম দিনে একটু লেট করে হলেও পুজোটা অন্তত সুষ্ঠুভাবে হবে। আর পরদিন যদি করতে যাই, মানে সোমবার দিনকে, তাহলে ঘেটে ঘা হয়ে যাবে। সেই তো ঠাকুরমশাই এসে জলের ছিটে দিয়ে ওম ফট সোহা বলে পালিয়ে যাবে, কেননা সময়ের যে বড্ড অভাব থাকবে। সেই সকাল 9টা কততে নাকি ছেড়ে যাবে বলেছে, বসন্ত পঞ্চমী আর কি। এই জন্য কোনো রিস্ক না নিয়ে আমি আগের দিন একটু বেলাবেলি পুজোটা করে নিয়েছিলাম। আর আমার বাড়িতে কোনো পুজো মানেই তো বাড়িতে যেন চাঁদের হাট বসে, বাড়ি ভর্তি আমার লোকজন গম গম করে। ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, আমার এক বোন, বাচ্চা কাচ্চা, মাসি, বৌদি, আর উপরি পাওনা হিসেবে বড়মশাই তো বাড়িতেই রয়েছে। বাড়িটা আনন্দের জোয়ারে যেন ভেসে যাচ্ছে। আর জানো, আমার বাড়ির পুজোতে একটা হাতে খড়িও হয়েছে। আমার পাশেরই বাড়ির একটা ছোট্ট বাচ্চা আমার বাড়িতে হাতে খড়ি দিয়েছে। সত্যি এই মুহূর্তগুলো কিন্তু ধরে রাখার মতো, তাই না? এই দেখো, পুচকিটা হাতে খড়ি দিচ্ছে, সে কি মজা পেয়েছে জানো। অ ক খ লিখতে সে যেন চাইছে আরও লিখবে, কিছুতেই স্লেট পেন্সিল ছাড়তেই চাইছে না। আমরা মজা করে বলছিলাম, যখন বুঝবে যেটা পড়াশুনো, সেদিন আর স্লেট পেন্সিল ধরবে না, দেখে পালিয়ে যাবে। আমার বাড়িতে যে কোনো পুজোতে আমার ভাইয়ের বউরা অনেক সাহায্য করে। এবারও ওরা অনেক হেল্প করেছে, আর মাসিও অনেকটা গুছিয়ে গাছিয়ে দিয়েছে। পুজো সেরে নিচে নামতে নামতে প্রায় দুপুর 2টো বেজে গেছিল। আর তখন এসে দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। আলুর দম করেছিলাম, আর পোলাও, পায়েসটা আগেই করা ছিল, আর করেছিলাম চাটনি। খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় বিকেল 5টা বেজে গেছিল। আর এই দেখো, আজকের দুপুরের খাবার, দুপুর আর কোথায়, বলতে গেলে তখন বিকেল হয়ে গেছে। আর এই যে সব কুচে কাঁচা ভাইয়ের বউ সবাই রয়েছে বাড়িতে। সত্যি আমার সরস্বতী পুজোর দিনটা খুব আনন্দে কেটেছিল। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। বড়মশাই রান্না করছে চিকেন, দেশি চিকেন নিয়ে এসেছে, চিকেন আর ভাত। আজকে রান্নার দায়িত্বটা তিনিই নিয়েছে। বাইরে গিয়ে একদিকে একটা লাভ হয়েছে, বড়মশাই অন্তত রান্না বান্নাটা শিখে গেছে। চলো চিকেন আর ভাত দিয়ে আজকে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।